রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সকালেই আদালতে হাজির করা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। কড়া নিরাপত্তায় তোলা হয় ইজলাসে। টানা ৩০ মিনিটের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। বিভিন্ন আলামত ধৌত করে বিনষ্ট করা এবং আসামিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যেতে সহায়তার কারণে পেনাল কোডের ২০১ ধারার অধীনে উপরোক্ত অর্থাৎ আগের দুটো ধারার সহিত এই ২০১ ধারাতেই চার্জ গঠন করা হয়। এজলাস থেকে বেরিয়ে পাবলিক প্রসিকিউটর অভিযোগ করেন, আসামি সোহেল রানা বাঁচতে বিভিন্ন সময় বিভিন্ন জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। আসামিদের অব্যাহতির আবেদন জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। ডলার নামে একজন এই মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন, তাকে অব্যাহতি দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কোনো কথা না, আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই। তবে তারা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট, তারা নির্দোষ, এটা বলছে আমাকে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। আগামীকাল মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশ সদস্য সহ মোট 18 জনের সাক্ষ্য নেওয়া হবে এ মামলায়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।